আপনাদের অনেক রিকোয়েস্ট রয়েছে টুকের বাজারের চাউলের বাজার আমি দেখাইনি, আজকে দেখালাম। আপনারা অবশ্যই আনন্দিত হবেন, কারণ আপনাদের জীবনের স্মৃতির সাথে অনেক মিশে আছে চুকের বাজারের এই এলাকা, বা অনেকেই এখান থেকে চালের বস্তা নিয়েছেন আর এখনও নিচ্ছেন। অনেকেই প্রবাসে আছেন দীর্ঘদিন থেকে, আপনারা আসতে পারেননি। আমরা ছোট্ট করে এই এলাকার বা এই সাইটের একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব। এখানে অনেক পুরানা ব্যবসায়ীরা আছেন, পুরানা ব্যবসায়ীরা রয়েছেন এই দোকানে। যারা দীর্ঘদিন থেকে চালের ব্যবসা করে আসছেন তারাও কিন্তু এই বাজারে দীর্ঘ কয়েক বছর থেকে আসেন। তা আমরা আজকে একটু জানবো চালের দাম এবং মান নিয়ে কিছু কথা। আপনারা অনেকেই জানেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে, এটা নিয়ে হতাশায় অনেক। তাও এই মুহূর্তে আমরা জানতে চাই যে চালের দামের অবস্থা কি। তো ভাইজান কি অবস্থা? চাউল তো আপনার অনেকটা স্থিতিশীল আছে। দাম কমছে নি? অন্য অন্য জিনিস থাকি চাউলটা আমাদের সস্তা। 5 কেজি চাউল খাইতে হইলে 5,000 টাকা বাজার লাগে। হ্যাঁ, 5 কেজি খাইতে হইলে আপনার 5 কেজি চাউলের দাম আইব গিয়া 190, 210। অথবা আইয়াসটা আইব আপনার 270 5 কেজি চাউলের দাম। 5 কেজি খাইতে হইলে 2,2500 টাকা সামানা লাগে। মানে সামানা লাগে 5 কেজি শেষ করতে হইলে। চাউলের কত টাকা লাগে? চাউলের দাম এখন বস্তা বালাটা কত টাকা? বালাটা আপনার মালা যেটা 1 নম্বর এটা আপনার 2500 টাকা। মালা 1 নম্বরটা 2500 টাকা। আর মিনিকেট যেটা 1 নম্বর এটা 2800 টাকা। মিনি এটা হলো মিনিকেট। মিনিটেই এটা 2800 টাকা। 2800 টাকা। আর সর্বনিম্ন একবারে কম হইলো আপনার 1850 টাকা। 1850 টাকা আছে। 1850 আছে, 2000 আছে, 2200 আছে। 1850 যেটা, এটা কিটা নয়া আনি না কিটা? এটা আগর মাইয়া পুরা। আগুন মাইয়া, কত আগুন মাইয়া, আগুন মাইয়া পুরা। তো চাউলের দাম তো মনে হয় এই দানিং বাড়ছে উঠছে না? চাউলের দাম অনেকটা স্থিতিশীল আছে। হয়, চাউলের দাম ঠিক আছে। তেল পেঁয়াজ এটা মাইচর এগুলো খুব খুব বেশি। মরিচর কেজি 300 টাকা, তেলের কেজি হইলো 170 টাকা। 80 টাকা। অনেকটা ফ্যামিলিতে আছে তেল 1 কেজি পড়তে দিন লাগে। তো চাউল কি পরিমাণ চলে এখন? চাউল মোটামুটি কোনোদিন 5টা, কোনোদিন 10টা, যেদিন জেলা 5-10 বস্তা ওলা বিঘে, ওলা বিঘে না নি? যে অবস্থা জেলা আল্লাহ চালাই ওলা। আপনার কতদিন থেকে ব্যবসা? আমার তো অন্য ব্যবসা চলে প্রায় 15-16 বছর। আমার আব্বা করছেন ব্যবসা 30-35 বছর। মানে ও দোকানেও? নাম কি তা আপনার আব্বার? আমার আব্বার নাম হইল হানিফ আলী। হানিফ আলী। কোন গাঁও পড়ে? গুফাল। যাই হোক, অনেকেই হয়তো চিনেন ওনার আব্বাকে, অনেকেই ওনাকেও চিনেন। আপনারা প্রবাসে আছেন, আপনারা আজকে যে চাউলের বাজারের অবস্থা, দাম এবং মান নিয়ে আমরা কিছু কথা বলবো এবং এই এলাকার মানুষকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে যারা ব্যবসায়ী আছেন, তো পুরনো ব্যবসা অনেকেই করে যাচ্ছেন। টুকের বাজারের এই যে দোকানগুলো আছে, বিশাল এই দোকান, এবং এই দোকান থেকে বৃহত্তর এই এলাকার মানুষ সবসময় কিন্তু চালের বস্তা নিয়ে থাকেন এবং চাল সরবরাহ করেন এবং খুচরা পাইকারির এইটা তারা এগুলো বিক্রি করে থাকেন। কি দাবা মাজন চলেননি? কিলা চলের দে খোলা বেশি বিকে না বস্তা বিকে? খোলাও বিকে, বস্তাও বিকে। যাই হোক, অনেকেই একটু লজ্জা পান কথা বলতে, আর অনেকেই আবার একটু ভালো করে কথা বলেন, কারণ কথা বললে অনেকেই অনেক বিষয়ে বুঝতে পারেন, বা বাইরের মানুষ যারা আছে তারা দেশের অবস্থা জানতে পারেন। তা আমরা আজকের এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। তা আজকে টুকের বাজারের একদম পশ্চিমের সাইডে আছি আমরা। শেষা বালানি বালা আসনি, চলেননি? যাই হোক, এটা মনে ঘুমে ধরেছে না কিনা লাগে। তো এই যে এই সাইটে অনেক বড় বড় দোকান আছে, যেগুলোতে আসলে গিফটের অনেক দোকান আছে, বিভিন্ন আইটেমের অনেকগুলো দোকান আছে। আমরা সবগুলো একদম শর্ট করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সহায়তা থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের এই ভিডিওগুলো। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা সব সময় এই সমস্ত ভিডিওগুলো করে থাকি, সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও। এরাও মুরব্বী বালা আসুনি, চলেননি স্যার? ওরে ভাই বালা আসুনি, চলেনি দোকান? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই পাশে বাজারের পশ্চিম পাশে একটি চায়ের দোকান রয়েছে, খোলামেলা একটি চায়ের দোকান। এই মুরব্বী অনেক পুরনো, আপনারা অনেকে হয়তো চিনবেন দেখে। অনেক পুরানো নিবাস আসা, ব্যবসা কতদিন হয়েছে? 19 বছর থাকি ভালো আছেনি? 19 বছর তাই চলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা 19 বছর থেকে ব্যবসা করছেন। অনেকেই হয়তো প্রবাসে আছেন, চাচার চেহারাটা মনে নেই, দেখলে মনে হয়ে যাবে। এখানে অনেক চা খেয়েছেন।
তো যাই হোক, এখানে আমাদের টুকের বাজারের ঐতিহ্যবাহী যে দোকানগুলো আছে, আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দোকানগুলো আছে, এটার নাম কি তা দোকানের? হ্যাঁ, হাজি স্টোর নাম হইতে। ও আচ্ছা, যাই হোক, টুকের বাজারের যে হাজি স্টোর, আপনারা দেখেন যে এই দোকানগুলো দেখার জন্য কিন্তু অনেক অভিযোগ রয়েছিল। আমি ওই পাশে দেখাই, খালি এই পাশে দেখাই না। আমার প্রবাসী ভাই বোন যারা যারা আছেন তারা দেখতে চাইরা কিলা চলে আপনার ব্যবসা এখন? আর যে তেলের দাম এখন কিতা কমছে নি কিছু না খিলা? কত করি এখন তেল মানে? হ্যাঁ, 60 টাকা কিছু কমছে মনে হয়, 10-12 টাকা কমছে, 10-12 টাকা। যাই হোক, আর ডাইলের কেজি কত এখন? 95 টাকা কমছে মসুর ডাইল 100 টাকা নিলাম না কিনা? 95 টাকা। দাম কিছু আরো কমবো নি বুঝো? রমজান মাসও কিছু কমতে পারে। যাই হোক, চুকের বাজারের ভ্যারাইটিস দোকান যেটা আছে, বুসিমালের দোকান, এখান থেকে আমরা জানলাম যে দাম কিছুটা কমে আসছে, তা আগামীতে আরও কমার সম্ভাবনা আছে। তেলের দামও প্রায় 10-12 টাকার মতো ইতিমধ্যে কমেছে। এটা সরকার অনেকটা নতুন রেটের মধ্যে দিয়ে তারা সরকারি অনুযায়ী রেটের অনুযায়ী তারা বিক্রি করতেছেন। তা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যদি দাম না কমে, তাহলে পবিত্র রমজান মাসে আমাদের খেটে খাওয়া শ্রমিক মানুষ যারা আছেন তারা অনেক কষ্টে পড়ে যাবেন। তা আপনারা আসেন টুকের বাজারের পশ্চিম সাইডে, এটা পশ্চিম সাইডের পাইকারি দোকানগুলো দেখেন, এখানে অনেক ভালো ভালো মাল পাওয়া যায় এবং অনেকগুলো দোকান আছে এখানে। এদিকে ভ্যারাইটিস গিফটের অনেক দোকান আছে। তো সব মিলিয়ে আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আমির উদ্দিন স্টোর, এটা অনেক সুন্দর দোকান। এখানে এই যে দুটি বুসিমালের দোকান, অনেক বড় বড় দোকান এগুলো। তো এখানে অনেক ভালো ভালো মাল আছে। আপনারা ফেস কত করে ভাই সাহেব? 30 আর 25, দাম কমে গেছে, অর্ধ কম লই নাম। পেঁয়াজ 40 টাকা 35 টাকা ছিল, এখন 30 আর 25 এর মধ্যে চলে আসছে। তো আশা করা যাচ্ছে যে পেঁয়াজের দাম আরও হয়তো কমতে পারে রমজান মাস উপলক্ষে। আর আদা কত করি? 70 টাকা 80 টাকা। তো খিতা অবস্থা, এখন দাম দর কমেননি কিছু? কি পরিমাণ চলে? আপনার তো পাইকারি নানি, কি পরিমাণ চলে ব্যবসা কিলা কর? দোকান তো বহুত বড় দোকান মনে হয় আমার কাছে, বড় দোকান নানি? এমনি আসেনি আপনার আলাদা কোনো যে দোকান মাল রাখার গুদাম আসেনি? আমির স্টোর টুকের বাজার, এটা হচ্ছে পশ্চিমের একদম পশ্চিম মাথায় অনেক বড় দোকান, সাউলের গল্লির মাথায়। এটা অনেক বড় দোকান। আসলে এই পাশে মানুষের আসা যাওয়া কম থাকে অনেকটা। আর এখানে অনেক বড় দোকান, যেটা পাইকারি দোকান, অনেকেই হয়তো জানেন না। ব্যক্তিগতভাবে আমি অনেকটা কম জানি এই পাশের অবস্থা। তো আপনারা আসলে এ পাশে আসতে পারেন, কারণ এখানে দেখেন অনেক বড়। ওই পাশের পাইকারি দোকান থেকে আমার মনে হয় এই দোকানটা অনেক বড়, অনেক মাল ভর্তি এই দোকান। আপনারা এদিকে এসেও কিন্তু এখান থেকে পাইকারি মাল আপনারা নিতে পারেন। প্রবাস থেকে অনেক আছেন আত্মীয় স্বজনদের, আপনারা পাঠিয়ে দেন। আপনারা চাইলে এই আমির স্টোরে পাঠিয়ে দিতে পারেন, কারণ এগুলো সব পাইকারি রেটে পাওয়া যায় এখান থেকে মাল। তেলের দাম তো কমেননি, কিছু কিছু কমছে নি? আচ্ছা, প্রবাসী ওগুলো কইতে আনি কোন লেখা কাস্টমার সব ফাটাইতে আনো? আপনার বাড়ি কোন গাঁও? ও শাহপুর, তো আইতা এরা তো ফাটাইতা। প্রবাসী যারা আসেন, বিশেষ করে শাহপুর অনেক বড় গাঁও, এই গাঁওর অনেকে দেখবা আমার এটা অবশ্য ফাটাইবা। আমির স্টোর ভাইয়ের নাম কিতা? আকাব ভাইয়ের দোকানে ফাটাই জানো? পাইকারি এটা রাখবা নানি? না পাইকারি নাই, সব পাইকারি, সব পাইকারি। আকাব ভাইয়ের দোকান খুব বড় দোকান, আমার কাছে খুব ভালো লাগছে। ওই পাশের যে পাইকারি দোকানগুলো আছে, এই দোকান থেকে আমার কাছে বড় মনে হচ্ছে এই দোকানগুলো। এখানে দুটি দোকান, দুটা দোকানই অনেক ভালো ভালো মাল আছে। আর এদিকে হচ্ছে সুরমা নদী। চাষা ভালো আসুনি? চলেননি আপনার এটা বাসন উসন টুকটাক চলেননি? আচ্ছা আচ্ছা, এটা বীজগড় নি? বীজগড় খটা টুকুর বাজার আর আসেনি? এটা তো ডিলার লাগে মনে হয়, মানে অনুমোদন লাগে। আচ্ছা আচ্ছা, কেমন চলের বীজগড়? সিজন কোন সময় বীজর? সিজন টাইম নেই। তো বীজগড় একটা আছে এই পাশে, এটার নাম নাই বীজগড়ের? জনি বীজগড়। এটা হচ্ছে সুরমা নদী খেয়াঘাট। এটা কোন ঘাট মানে ঘাট কোনটা কয় এটারে? আচ্ছা, টুকুর বাজার পশ্চিম চাউলের গলির ও পাশে যে সুরমা নদীর পারে হচ্ছে এই খেয়াঘাটটি। তো এখানে আরেকটি বীজগড় আছে, ওই পাশে আছে বীজগড়, কিন্তু এই পাশেরটা হয়তো অনেকে জানেন না। সব বেশি আপনারা প্রয়োজন হলে এটাতেও আসতে পারেন। সার পাওয়া যায়নি না কিতা? কিতা কিতা পাওয়া যায় এখন? মানে সার ছাড়া সপ্তাহ পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে বাজারের সাথে রয়েছে সুরমা নদী, ভিতরে আরেকটি লাইব্রেরি হয়েছে দেখতেছি আমরা।
এই হচ্ছে সুরমা নদী। এখানে কিছু ঘর বাড়ি আছে, এদিকে একটি রাস্তাও আছে। নানি এবার বাড়ি করে নানি, হ্যাঁ ও ভালো আছে নি, এতে বা রাস্তা হয়ে গেছে নানি, গাড়ি রাইড দেয়নি কেন এই বাইকে এই ভাই নাজিম ভাই বাইকে বাড়ে নানি, সবাইকে বাড়ি যায় নানি, গাড়ি দেয় নানি। যাই হোক, এই যে সুরমা নদীর পাড়ে এই পাশে কিন্তু অনেক বাড়িঘর আছে, তারা অনেক পুরনো এখানে বসবাস করছেন। এবং সুরমা নদীর পাড়ের যে অবস্থা এটা আপনারা দেখেন যে খুবই সুন্দর পরিবেশ। এটা হচ্ছে তেমুকি বাইপাস সড়কের উপরে যে ব্রিজ হয়েছে সেই ব্রিজ। তো আজকে আমরা সুরমা নদীর এই পাশ দেখালাম। এখানে কতদিন হয়েছে রাস্তা হয়েছে এটা? রাস্তা হয়েছে প্রায় 6 বছর। অনেক প্রবাসী ভাই বন্ধুরা হয়তো এই রাস্তাটা দেখেন নাই। এই সাইডটা কিতা হয়, মানে গাঁওর নাম কিতা? পিরপুর পশ্চিম বাড়ি। পীরপুর পশ্চিম বাড়ি না বড় বাড়ি কয়? পশ্চিম বাড়ি। এটা হচ্ছে পীরপুর পশ্চিম বাড়ি, বাজারের সাইটে যে বাজার বাড়ি রয়েছে সেই বাড়ির রাস্তা হচ্ছে এটা, এবং এখানে বেশ কিছু পরিবার আছে। তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য ছোটোখাটো করে একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করি আপনারা দেখবেন, শেয়ার করবেন, সাথে থাকবেন। এটা সিলেটের ম্যাগাজিন, ইউটিউবও ঢুকো, ইউটিউবও সিলেটের ম্যাগাজিন। সিদারো ভাই সাহেব ভালো আছো নি? চলেন নি? চাউল নি? তা চাউল খার ও, আর তোমার হইলে কি ফানার দোকান চলে না নি? যাই হোক, এই পাশে অনেক দোকান আছে। আপনারা দেখছেন যে এই পুরো সাইডটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আরেকটি স্বর্ণের ঘর আছে, এদিকে একটি ঘর আছে। এটা হচ্ছে মা কসমেটিক্স, অনেক বড় দোকান। আপনারা দেখেন যে অনেক মালামাল আছে এই দোকানে, মালামালের কমতি নেই। ভাই সাহেব কিতা খবর? ঘুমাই গেছেন না কিতা? ও মাল আইছে নি, হিসাব করা নি? প্রচুর মাল তো আপনার দোকানে। চলেন নি? কিলা কি পরিমাণ চলে? বিয়া শাদির গিফট না নি? বালা চলে তো, বালা বেসরা গিফট। আর যো কিতা ও যে কিতা কয় তারে, কিতা ভাইতা কিতা আইটেম কয় তারে? কাপ পিরিসর ও, এগুলার আইটেম কিতা জানি? নতুন নতুন আইটেম আছে নি কিছু? এখানে বহু ধরনের আইটেম আছে। কাপ পিরিস ঘরে রাখার জন্য বা মেহমানদের আহ্বান করানোর জন্য অনেকেই কিন্তু ভালো ভালো কাপ পিরিস চান, নতুন নতুন ডিজাইন অনেক সময় খুঁজে থাকেন। তো এখানে দেখতেছি আমরা অনেক ভালো আইটেম আছে। কিতা কিতা সিরামিক না এটা কিতা যাও কিতার চাইনিজ অন্য তো কত পড়ে? 6টা ফ্রিজ আর 6টা কাপ 650। এটা খারাপ না, ভালো আছে। নতুন নি বার হয়েছে মডেল নাকি? না আগর মডেল না নি? তো যাই হোক, দামও সীমিত আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে এসে ক্রয় করতে পারেন। আপনার পছন্দের অনেক জিনিস আছে এই দোকানে। এটা মা কসমেটিক্স, টুকের বাজার চাউলের গলির পাশেই এই দোকানটি। টুকের বাজার একটি বিশাল বাজার, অনেকেই অনেক দোকান এখনও দেখেন নাই, অনেকেই অনেক বিষয়ে জানেন না যে আসলে কোন দিকে কী আছে। এখানে এই বিশাল দোকানটি আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, আপনারা এসে আপনাদের পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারেন। এদিকেও রয়েছে অনেক দোকান এবং সামনে রয়েছে মাছ বাজার। এখানে অনেক বড় একটি দোকান আছে। কিতাব আসলে নিরব যে বড় দোকান করছো রে বা, হ্যাঁ এটা জুয়েলারি সহ সব ধরনের আইটেম এখানে আছে। ভ্যানিটি ব্যাগ, বাচ্চাদের, বড়, মহিলা, পুরুষ সবার জন্য কিন্তু বিশাল বিশাল ব্যবস্থা রয়েছে এখানে। কেমন চলে? সপ্তাহ তো মনে রাখিচ্ছ নাকি? না সব আইটেম মনে আছে নাকি? এখানে স্কুল ব্যাগ লাগাইয়া আপনারা দেখেন এই যে বিশাল একটি দোকান, একদম
গল্লির প্রথম দিকেই কিন্তু এটা। আপনারা আসলে কিন্তু এখান থেকে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারেন। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকে মূলত চালের বাজার বা চালের দোকানগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের তো কিতা অবস্থা তোমার ভালো আছো নি? সার্ভিস দিরাই নি বালা করি চলের তো না নি চলের ঠিক আছে চলক চলক। বেশ কয়েকটি দোকান আছে, বেশ কয়েকটি গলি আছে। কিতাবা যাই নাই কিনি এই হেও দৌড়ের হেও দৌড়ের এই কিতাবে সেলুন চলে নি তোর ও সাথে দেখি দে তোর দেখাই কাস্টমার তো তোকে বাহর ভাবে হ্যাঁ খার ফুয়া ইস্কো ফুয়া। যাই হোক এখানে খেলাধুলার অনেক আইটেম পাওয়া যায়। এখানে একটি দোকান আছে, আপনারা দেখেন টুকের বাজারের এই গলিতে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি। খিতা হয়েছে না খে বাজারের এই বিশাল অবস্থা। এদিকে মাছ বাজার রয়েছে এবং এদিকে অনেক বিয়ের অনেক জিনিসপত্র প্রয়োজন হয়। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। কিতাব আসলেননি বিয়া এবার কিতা কমন না বেশি ওর বেশি ওর নি সে তো ব্যবসা বেশি ওর না নি। আচ্ছা আচ্ছা কিতা খবর ভালো আছো নি? লাগি গেছে নি বাইশ বাইশ লাগি গেছে? লাগাই দাও লাগাই দাও আগতে এবার হাঞ্জা হয়েছে না হাঞ্জাওয়ালা জাপটা তো এবার আসর আজান হইল মানুষ জমা ধরি আইবা ভাই সাহেব আসুন নি পালা চলেন নি আপনার ইয়া গরদার ধরি বাহল্লাই বুঝা যার ইগো মাত্র লই আইছ হ্যাঁ বেজাল মাত হয়ে গেল নি কেন উচিত মাত মাতিলে আছে উচিত ধরিলে হইলে সমস্যা আফামনি যাব আফামনি আফামনি আইনি কাস্টমার এটা আসলেন নি? আচ্ছা আচ্ছা নেওগি মুরব্বী নেওগি ইশারায় নেওগি ইশারা আসলে ব্যবসা 100 টাকা নিতা না আস্তা তাল দিলেছ নি দিলাম মুরব্বী জয়েট করিয়া। যাই হোক ভাই সাহেব কিতা চলেন নি? চলের বড় কার বাড়ি হইলে কিন্তু বহুত হবো ইবা এত বিশাল দোকান বিশাল অবস্থা হ্যাঁ। যাই হোক আজকে আমরা বাজারে পশ্চিম সাইড দেখাইলাম আপনারে। ও ভাই সাহেব এসে কিনি না ভাই সাহেব এখন তত্ত্ব দিতে রাজি নাই হ্যাঁ ভাই সাহেব তত্ত্ব দিবানি কোন বিলর মাছ ইতা দেখছেন নি তাই মিশা মাত্রা নাই যেটা আছে ওটা হয় কি বলে পানি আনানি পানি আনানি এটাই ইলা তাইলেন বুড়ো হয়ে যাবা সকাল ইয়া আল্লাহ টিউবওয়েলের তো অবস্থা খারাপ বা। তো যাই হোক আমরা এই বাজার দিয়ে একটু আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম। আপনারা অবশ্যই ভালো আছেন, ভালো থাকবেন। পোলা মশলা পাওয়া যায় এখানে এদিকে দাঁড়াবো ভালো আসনি চলেন নি মশলা কোলা মশলা তোমরা ভিতরে লইয়া বইছি তো মানুষের দেখা না ফায়না তো খাইয়া ও এবার কা কোলা মশলার দোকান তো দেখি পাইনি। তা যাই হোক আপনারা দেখছেন যে এখানে অনেক কোলা মশলা আছে, আপনারা চাইলে বাজারের ভিতরে আপনারা এসে নিতে পারেন। এখানে বহু ধরনের কোলা মশলা আছে, এই যে যারা জানেন তারা এখান থেকে নিয়ে যান, যারা জানেন না তারা তো আসলে অনেক সমস্যা আছেন। আপনারা এনে কিলা কিতাতে মরিচ কত করি এখন? 380 টাকা কেজি। আর দাম বাড়ছে নি এখন নাকি? কেমন বাড়লো আগ থেকে? বাড়ে গেছে না? তা কোন জায়গা থেকে আনেন? খালিঘাট থেকে ওলা কুটা আনেননি? কুটি আনেননি? বস্তা আনিলেন না? সব জাতের আইটেম আছে না মশলার? সব জাতের আইটেম এখানে পাওয়া যায় মশলার। আপনারা দেখেন, আপনারা চাইলে ভিতর থেকে নিতে পারেন আপনাদের জন্য। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের এই বাজার। চাউল চলেননি?
চাউল চাউল চলেননি? আচ্ছা, তো যাই হোক, এখানে আরেকটি দোকান আছে ছোট। কিতা কিতা করবাই চলেননি? ও এবার তো ব্যাগ খুব বেশি দেখি, ব্যাগ টেক রাখছেন মানে একেবারে চিপ রেটে নি। এটা তো মানে আইটেম হইল কি বাচ্চাদের স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ, মানে কম রেটে বেচা। বুঝছি বুঝছি, প্রচুর ব্যাগ আছে এখানে। আপনার দোকানের নাম কিটা? হ্যাঁ, স্বাধীন ব্যাগঘর। স্বাধীন ব্যাগঘরে আসেন আপনারা, নতুন নতুন ডিজাইনের কিছু ব্যাগ আছে, আপনারা চাইলে নিতে পারেন এখান থেকে। এটা এটা কোন গল্লি হয়? এখানে চাউলের আটার গলির এদিকে আসলেই ছোট্ট একটি দোকান, এখানে আপনারা এটা পেয়ে যাবেন। অনেকগুলো ব্যাগ আছে, স্কুল ব্যাগ সহ, ভ্যানিটি ব্যাগ সহ তারা রেখেছেন। যদিও দোকান ছোটো, কিন্তু রেট তাদের সীমিত, অল্প লাভে তারা এগুলো বিক্রি করছেন। তো আমরা যেই দোকানে আছি সেই দোকান একদম সোজা রোড থেকে, এই রোড দিয়ে সোজা আসলেই কিন্তু এই দোকান পেয়ে যাবেন। এই যে একদম রোড দেখা যাচ্ছে, এই সোজা এসেই ছোট্ট এই দোকানে আপনারা চলে আসতে পারেন। এই যে গাড়ি যাচ্ছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা এই যে দোকানের নাম হচ্ছে স্বাধীন ব্যাগ হাউস, এই হচ্ছে দোকানের নাম। আপনারা চাইলে আসতে পারেন, আপনাদের পছন্দের ব্যাগগুলো এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা শেষ করে নেব। কিতাব আসলে নি তোমার কিনা গান টান ডাউনলোড দেবো না? কিনা কাস্টমার আয় নিতে? হয়, অনেক বড় বাজার তো, সপ্তাহ আসলে সবাই হয় না তো গাইয়া, ঠিক আছে মানে। যাই হোক, আমরা আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি আজকের এই টুকের বাজার থেকে। আশা করি আপনারা যারা আছেন দেশ বিদেশে অবশ্যই আমাদের সাথে থাকবেন। না না, খালি ও সাইড খালি ও সাইড দেখাইছি না, তার লাগে ও সাইড একটু দেখানো। এটা হচ্ছে মেইন রুট থেকে এদিকে আপনারা আসতে পারেন। সেই কিন্তু আমরা ওই পাশে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আপনারা প্রবাস থেকে দেশ থেকে যে যেখান থেকে দেখলেন অবশ্যই আপনাদের মতামত লিখবেন। টুকে বাজারে সবই আছে, সব কিছু আছে, কিন্তু বাজার অনেক বড় থাকার কারণে অনেক কিছু অনেকে জানেন না। বাজার ঘুরলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। ধন্যবাদ আপনাদের সকলকে।